এই সূর্যমুখী ফুল বাগানে এসে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমার জীবনে প্রথম বাগান হচ্ছে আরকি সূর্যমুখী। আমি আগে কখনো যাইনি। আজকে প্রথম হচ্ছে আসছি। আমরা দূরে কোথাও যেতে পারি না। আমাদের বাসা যখন মাওনা, তাহলে আমাদের মাওনাতে যদি কিছু হয় তাহলে আমাদের জন্য ভালো হয়। কারণ আমরা হচ্ছে কাছে ঘুরতে আসতে পারি। প্রকৃতি সাজে তার আপন রূপে। প্রকৃতির এরকম রূপ উপভোগ করে মানুষ। মানুষের জন্য পৃথিবীর এত সাজসজ্জা ও প্রকৃতির সৌন্দর্য। 12 বিঘা সূর্যমুখী ফুল বাগান শ্রীপুর উপজেলাকে করেছে ব্যাপক ভাইরাল। সূর্যমুখী ফুলের গান ও সৌন্দর্যে যে হাজার হাজার দর্শনার্থী ভিড় করে বর্মি কায়েতপাড়া এই ফুল বাগানে। সূর্যমুখী ছাড়াও নানা রকম ফুলের সৌরভে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় লেগে থাকে এই ভাইরাল বাগানে। শিশু কিশোর, যুবক যুবতী, মধ্যবয়সী কিংবা বুড়ো বুড়ি এখানে এসে সূর্য ফুলের সৌন্দর্য উপভোগ করে। এখানে রয়েছে কুঁড়েঘর, চৌকি, বাঁশের তৈরি দোলনা, ফটোশপ, চিত্রাঙ্কিত গেট, নববধূর পালকি, কফি শপ, ফুচকাঘর ও নানা রকম বাচ্চাদের খেলনা সহ হরেক রকম মানব আনন্দিত দৃশ্য। নিজ বাড়ির উঠোনে উদ্যোক্তা সবার জন্য উন্মুক্ত করেছে এ বাগান। হয়েছেন ধন্য, কৃতজ্ঞতা প্রকাশ করছে হাজার হাজার দর্শনার্থী। চলুন সবার কথা শুনি। হ্যাঁ, অনেক ভালো লাগছে। আমি এর আগে কখনো আসি নাই, আজকে আসছি। সাথে আমার হাজবেন্ড, মেয়ে আসছে, অনেক ভালো লাগতেছে। তো সত্যি এখানে এসে আমি অভিভূত যে এত লোকের সমাগম এবং খুব সুন্দর একটা বাগান আগে শুনেছি শুধু, আজকে এসে সত্যি মুগ্ধ আমি। এখানে এসে আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। ফুল পবিত্রতা, স্নিগ্ধতা, ভালোবাসার প্রতীক। এই ফুলের তুলনা হয় না। আমি দেখছি সারা গাজীপুর জুড়ে এমন বাগান আসলে আমার জানা মতে নাই। এই অনুভূতিটা আসলে আমরা আসছি এখানে, কিন্তু ফুল কিনে নিতে আছি, অনেক ভালো লাগতেছে। তো বাজারে আমরা পাই না এইসব ফুল আর কি, তো কিনে নিতে পারতেছি, এটাই তো অনেক কিছু আমাদের জন্য। কেমন লাগছে তোমার? বালা তুমি কোথায় এসছো বলো? ফুলগুলো। ফুল বাগানে? হ্যাঁ, এগুলো কি ফুল বলো তো? সূর্যমুখী ফুল। তুমি কোন ক্লাসে পড়ো? শিশুকালে। তোমার নাম কি? আফরা। কোত্থেকে এসছো? শিশু ফুটতে শ্রীপুর থেকে। কে কে আসছে তোমার সাথে? আমার অনেক ভালো লাগছে। এই ফুলের নাম কি? সূর্যমুখী ফুল। শ্রীপুর উপজেলা বর্মি ইউনিয়নের কায়েতপাড়া এই গ্রামে সূর্যমুখী ফুল বাগানের মাঝেও এরকম কুঁড়েঘর সাজানো রয়েছে। দর্শনার্থী তাদের নির্বিঘ্নে রোদের মধ্যে একটু স্বস্তি জায়গার মধ্যে আশ্রয় গ্রহণ করতে পারে, এখানে ছবি তুলতে পারে। এজন্য এই সূর্যমুখী বাগানের যে কর্তৃপক্ষ রয়েছে তারা এরকম বহু কুঁড়েঘর তৈরি করে তাদের সুযোগ করে দিয়েছে। এই সূর্যমুখী ভাইরাল যে বাগানটি রয়েছে, যিনি এই সূর্যমুখী বাগান করে ভাইরাল হয়েছেন, আমাদের শ্রীপুর উপজেলা তথা গাজীপুর এবং গাজীপুরের বাইরে সারা বাংলাদেশের সূর্যমুখী বাগানের যে ভাইরাল মালিক রয়েছেন তার সাথে আমরা কথা বলবো। গত বছর আমি প্রায় 6 বিঘা জমিতে পরীক্ষামূলক আমি সূর্যমুখী ফুলের চাষ শুরু করেছিলাম। তারই নেই এবছর প্রায় 12 বিঘা জমিতে আমি সূর্যমুখী ফুল সহ আরো প্রায় 10 থেকে 15 প্রজাতির ফুল আমি এই বাগানে চাষ করেছি। যখন আমি গত বছর সূর্যমুখী ফুলের বাগান করে আমি সাড়া পেয়েছিলাম, পাশাপাশি যখন দেখলাম যে বিনোদন প্রিয় মানুষরা এখানে ভিড় জমায়, তো তার থেকে চিন্তা ভাবনা করে আমি এই বছর আমি কমার্শিয়াল আকারে আমি এই সূর্যমুখী ফুলের বাগান করেছি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে আপনি জানেন যে আমাদের গাজীপুর জেলা হচ্ছে একটা শিল্প অধ্যুষিত এলাকা, যেখানে অনেক মানুষের বসবাস, কিন্তু বিনোদনের জায়গাটা একেবারেই নগণ্য। তো আমার কৃষির পাশাপাশি যদি আমি বিনোদন প্রিয় মানুষের জন্য যদি আমি কোনো কিছু করতে পারি, সেটা আসলে কতটা সফল হয় বা হওয়া যায় সেটা আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন। ওইসব চিন্তা ভাবনা থেকে আমি বাণিজ্যিক আকারে এবার এই বাগান করেছি। ইনশাআল্লাহ পরবর্তী বছর এর চেয়ে বড় পরিসরে আমি এই বাগান করবো বলে আশা করছি। প্রতিদিন এখানে হাজার হাজার দর্শনার্থী এখানে এসে সূর্যমুখী ফুলের সৌন্দর্য উপভোগ করে এবং গ্রান তার নাকে নেয়। এরকম এই যে বাগান ব্যবস্থাপন রয়েছে সে কিন্তু এখানে কঠোর নিরাপত্তা সুযোগ সুবিধা বিভিন্ন এই ফুলের বাগান শ্রীপুরের এই কায়েতপাড়া এই গ্রামকে করেছে আলোকিত এবং ভাইরাল। রুহুল আমিন সুজন, প্রতিদিনের কাগজ, শ্রীপুর।